যেন এক অবিশ্বাস্য গল্পের শেষ পাতা, যার শুরু হয়েছিল ১৭ বছর আগে। অবশেষে সেই মাহেন্দ্র খন, বিএনপির লাখো নেতাকর্মীর চোখ খুঁজে ফিরছে একজনকেই। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। বিকেল ৪টার কিছু আগে মঞ্চে এলেন তারেক রহমান। তাকে এক নজর দেখতে সারা দেশ থেকে আসা লাখো নেতাকর্মীকে হাত নেড়ে জানান শুভেচ্ছা। বিনিময়ে সর্বস্তরের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। পরে নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আধিপত্যবাদী দেশ বিরোধী শক্তিকে রুখে দেওয়ার আহ্বানও ছিল তার কণ্ঠে। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। ওসমান হাদি সহ ২৪ ও ৭১-এ যারা দেশমাতৃকার টানে জীবন দিয়েছেন, তাদের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় জানান তারেক রহমান। প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। আর প্রিয় নেতার এমন সান্নিধ্য যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় নতুন সাহস আর প্রেরণা যোগাবে বলছেন সংবর্ধনা দিতে আসা নেতাকর্মীরা। তারেক রহমান। শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার, শুরু হলো রাজনীতির এক নতুন অধ্যায়। ৬৩১৪ দিন পর মাতৃভূমিতে ফিরে লাখ লাখ নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, যেভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি সুদূর প্রবাসী থেকে, এবার স্বদেশে সশরীরে আসার মধ্য দিয়ে আগামী নির্বাচনে জয়লাভ করে দলের পাশাপাশি দেশকেও নেতৃত্ব দেবেন তিনি। এমন প্রত্যাশা নিয়েই ঘরে ফিরতে চান দলের নেতাকর্মীরা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।